নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 2 দিনের কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একদিন সকালবেলা এসে দেখি যে আমাদের 30 জনকে 3 রুমে ভাগ করেছে। 10 জন করে 3 রুমে, কেউ চেয়ারে কেউ দেখতেছে। প্রফেসর সাহেব এসে একটা কাগজ দিলেন, ছোট্ট একটা প্যারাগ্রাফ দিলেন। ওইখানে লেখা আছে একটা দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, যে সামনের থেকে একটা লাল গাড়ি আসতেছিল কার, আর এদিক থেকে একটা কালো গাড়ি যাচ্ছিল। দুই গাড়িতেই প্যাসেঞ্জার ছিল 2 জন করে। হঠাৎ হেড অন কলিশন হলো, দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো। লাল গাড়ির প্যাসেঞ্জারদের 2 পা ভেঙে গেল, কালো গাড়ির প্যাসেঞ্জারদের 2 হাত ভেঙে গেল। এরকম একটা প্যারা লিখে দিলেন, উনি আমাদেরকে দিলেন। আমরা পড়লাম এটা। পড়ার পরে একজনকে বললেন, ফর্মালি আমি বলেছিলাম এটা, বলে ঘটনাটা প্লিজ এক্সপ্লেইন, যে ডেসক্রাইব, যে আমি এখানে কি লিখেছি। আমি বললাম যে এরকম 2টা গাড়ি আসতেছিল, সামনাসামনি করেন, কন্ডিশন হয়েছে, লাল গাড়ির প্যাসেঞ্জারের পা ভেঙে গেছে, কালো গাড়ির প্যাসেঞ্জারের হাত। লাল গাড়িটা আসতেছিল সামনে দিয়ে, আর কালো গাড়ি যাচ্ছিল এদিক দিয়ে। আমি তো প্রথম বুঝিনি, আমি বলেছি তো, বলে যে তুমি একজনকে, তখন ক্লাস থেকে একজনকে ডেকে নিল, বলে তুমি আমার সাথে আসো। পরের রুমে নিয়ে গেল। পরের রুমে নিয়ে বলে যে প্লিজ এক্সপ্লেইন, তোমাদের রুমে আমি কি বলে, উনি কি বলেছিল এটা এক্সপ্লেইন করেন, কি কাগজটা দিয়েছেন এক্সপ্লেইন করেন। উনি একটা এক্সপ্লেইন করলেন। তারপরে 3 নম্বর রুমে নিয়ে গেল, ওখান থেকে আরেকজনকে নিয়ে যাওয়ার পরে 3 নম্বর রুমে এক্সপ্লেইন করলো ঘটনাটা কি হয়েছে। পরে ওই 3rd রুম থেকে একজনকে আইনা আমাদের রুমে নিয়ে আসলো, বলে প্লিজ এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন। দেখা যাচ্ছে যে কালো গাড়ি একদিকে চলে গেছে, লাল গাড়ি আরেকদিকে চলে গেছে। হাত ভাঙার কথা তার হাত ভাঙে নাই, যার পা ভাঙার কথা পা ভাঙে নাই। দ্যাটস হাউ কমিউনিকেশন ব্রেক ডাউন। এই বিপদ সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আপনারা যে মেসেজটা ক্যারি করতে করতে যে একদম ডাউন দ্য লাইন নিয়ে যাবেন, একদম পুলিং অফিসার পর্যন্ত নিয়ে যাবেন, এখানে যদি কমিউনিকেশন যদি ব্রেকডাউন হয়, ইফ দি কমিউনিকেশন ব্রেকস ডাউন, তাহলে এভরিথিং উইল গো রং। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, নোট নিতে হবে। ইলেকশন এখনো 5-6 মাস দূরে আছে, কিন্তু ট্রেনিং এখন নেওয়ার পরে 5-6 মাস পরে যদি এটা পুরোপুরি ডাইজেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং ট্রেনিং এর যা শিখবেন, নোট নিবেন, এবং কারেক্টলি যাতে ডিসিপ্লিনেট করতে পারেন, কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হয়, এইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আর আওয়ার বটম লাইন ইজ, আই টেল ইউ, আওয়ার বটম লাইন ইজ, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন, যে প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি যাতে ইস্যু হয়, এটা আপনারা এমফাসাইজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, the education and the training which cannot hit at the morality of the participants, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। কারণ আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে এই নৈতিকতার বিষয়টি একটু বর্ণনা করে, এখন এখানে সিলেবাসে না থাকলেও নিজের থেকে হলে অন্তত বলবেন, যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে, মানে যাতে প্রফেশনালিজম ইনশিওর হয়, নিউট্রালিটি ইনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। দেন there will be ample scope for exercising discretion. মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিপশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রিসাইডিং অফিসারকে অ্যাপ্লাই করতে হবে, রিটার্নিং অফিসারকে করতে হবে, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে করতে হবে। যখন আপনারা ট্রেনিংটা দিবেন, discretion doesn't mean যে আপনি arbitrarily whatever you like you can do it. Discretion means judicious application of this discretion. এটার সাথে জুডিশিয়াস কথাটা যদিও লাগানো হয় নাই, বাট ডিসক্রিশনের সাথে জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ দিস ডিসক্রিশন, এটা কিন্তু মনে রাখতে হবে। একটা যে কোনো ঘটনা ঘটলে আপনি যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারেন, সেটা এনশিওর করতে হবে। আর একটা জিনিস আমি একটা এমফাসাইজ করব, সেটা হচ্ছে
চ্যালেঞ্জেস আগে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। কিন্তু the challenges like abuse of AI, abuse of social media, এটা তো ছিল না। এটা নতুন। নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।